২১ এপ্রিল রাতে শেষ বাঁশি বাজার পর প্রিমিয়ার লিগে ওঠার আনন্দে আত্মহারা হয়ে মাঠে নেমে পড়েন বার্নলির সমর্থকরা। উদযাপন করতে থাকেন খেলোয়াড়দের সঙ্গে। সে সময় শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে মাঠে তৈরি হয় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তাতে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন হামজা। কি হয়েছিল সেখানে? টিভিতে দেখা যায় ম্যাচ শেষে বার্নলির কয়েকজন সমর্থক হামজাকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকে। এমনকি মোবাইল ক্যামেরা চালু করে হামজাকে নানান অঙ্গভঙ্গিও দেখায় সেই সমর্থকরা। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় তেড়ে যান বার্নলির সমর্থক ও খেলোয়াড়দের দিকে। এ সময় পুলিশ, নিরাপত্তাকর্মী ও শেফিল্ডের খেলোয়াড়দের সবাই জোর করে টানেলের দিকে নিয়ে যান হামজাকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, বার্নলির একজন সমর্থক হামজার একদম মুখের ওপর এসে উদযাপন করে তাকে খেপিয়ে তোলেন। তখন নিরাপত্তা কর্মীদের বাধা ভেঙে সেই সমর্থকদের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যান ক্ষিপ্ত হামজা। তাই তো তাকে ধরে অনেকটা জোর করেই টানেলের ভেতর নিয়ে যান শেফিল্ডের এক স্টাফ সদস্য। তবে এই ঘটনাকে বড় করে দেখছেন না শেফিল্ড ইউনাইটেডের ম্যানেজার ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে তিনি জানান, বার্নলির সমর্থকরা একটি বড় জয় মাঠে নেমে উদযাপন করেছে, আর দুর্ভাগ্যজনকভাবে শেফিল্ডের সমর্থকেরা টানেলের পাশেই গ্যালারিতে বসেছিল, ফলে সবাই এই ঝামেলায় জড়িয়ে পড়ে। শেফিল্ডের বিপক্ষে এই জয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে সরাসরি খেলা নিশ্চিত করেছে বার্নলি। তবে এখনও প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ আছে হামজাদের। সেজন্য নকআউট প্লে অফে 2টি ম্যাচ জিততে হবে শেফিল্ড ইউনাইটেডকে।